সিটেট সেপ্টেম্বর যে পরীক্ষা চলেছে আসতে, তো সেই সিটেট সেপ্টেম্বরের পরীক্ষার ক্ষেত্রে সায়েন্সের পার্টটাকে কিন্তু আমাদের ভালো করে কভার করতে হবে। তো আগে একটা অ্যাসিড বেস এবং সল্ট চ্যাপ্টার অলরেডি আলোচনা হয়ে গেছে, তো যারা দেখোনি তারা শীঘ্রই গিয়ে দেখো। আজকে নতুন চ্যাপ্টার শুরু করব, মেটালস এবং নন মেটালস। দেখো এনসিইআরটি লাইন বাই লাইন ধরে ধরে করছি, যাতে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলেও সেই পার্টগুলো কিন্তু তোমরা ঠিকঠাক করে করতে পারো। আর এখন কিন্তু বেশিরভাগ টাইমই এখন কোশ্চেন যথেষ্ট টাফই বলতে পারি, সেভাবে যদি ক্ল্যারিটি না থাকে তাহলে কিন্তু কোশ্চেন করা মুশকিল হচ্ছে। তো এনসিইআরটি লাইন বাই লাইন ক্লিয়ার থাকলে তোমাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। তো দেখো আজকে হলো কি শুরু করবো, মেটাল অ্যান্ড নন মেটাল। দেখো এখানে বলেছে মেটালের ফিজিক্যাল প্রপার্টিস। কি বলেছে মেটালের ফিজিক্যাল প্রপার্টিস? মেটাল কি কি আমরা জানি, দেখো আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, লিড, জিঙ্ক, এগুলো কিন্তু ইজিলি অ্যাভেলেবেল। এগুলোকে আমরা কি বলছি? মেটাল, তাই না? এবার মেটালের কি কি প্রপার্টি আছে সেটা দেখো। মেটালস ইন দেয়ার পিওর স্টেট হ্যাভ এ শাইনিং সারফেস, মানে মেটাল যখন পিওর স্টেটে থাকে তখন কিন্তু একটা শাইনিং সারফেস দেখা যায়। দিস প্রপার্টি ইজ কল্ড মেটালিক লাস্টার। এই যে শাইনিং সারফেসে যে ফেসটা, সেই প্রপার্টিটাকে বলছি মেটালিক লাস্টার। তাহলে মেটালের একটা প্রথমেই বৈশিষ্ট্য হলো যে শাইনিং সারফেস থাকবে, অর্থাৎ এইটাকে বলছে মেটালিক লাস্টার। বুঝে গেল ফার্স্ট প্রপার্টি। দেন সেকেন্ড দেখো কি বলেছে, মেটালস আর জেনারেলি হার্ড। মেটালস আর হার্ড মানে শক্ত হয়। দ্য হার্ডনেস ভ্যারিস ফ্রম মেটাল টু মেটাল। এক একটা মেটালের ক্ষেত্রে এক একটা রকম হার্ড হয়, মানে কেউ কোনো মেটাল কম শক্ত, কোনো মেটাল বেশি শক্ত, তাহলে হার্ড কিন্তু হয়, এটা একটা মেন ক্যারেক্টারিস্টিক হলো। তারপরে দেখো কি বলেছে, মেটালস ক্যান বিটেন ইন্টু থিন শিটস। মেটালকে কিন্তু পাতলা যে শিটে বলতে পারি, সেটাকে কিন্তু পাতলা শিটে কনভার্ট করা যায়। দিস প্রপার্টি ইজ কল্ড মেলিবিলিটি। মেলিয়াবিলিটি যেটা প্রপার্টি, সেটাকে কিন্তু মেটালকে কিসে কনভার্ট করব? পাতলা, এরকম পাতলা একটা শিট, যেটা পাতলা আমরা দেখি অ্যালুমিনিয়ামের ফয়েলের মতো থিন শিট, সেইটাতে কিন্তু মেটালকে কনভার্ট করতে পারি। তারপরে বলেছে দেখো এক্সাম্পল দিয়েছে, গোল্ড অ্যান্ড সিলভার আর দ্য মোস্ট মেলিয়েবল মেটালস। তো এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে মোস্ট মেলিয়েবল মেটালের মধ্যে গোল্ড আর সিলভার। তাহলে মেটালের প্রপার্টির মধ্যে আমরা দেখলাম যে মেলিয়েবিলিটি যে প্রপার্টিটা, সেটা কি হয়, থিন শিটে কনভার্ট হয়ে যায় মেটাল। আর তার মধ্যে কিন্তু গোল্ড আমরা দেখি, দেখো গোল্ডের কিন্তু প্লেট যেটা সব থেকে বেশি, কিন্তু গোল্ড কিন্তু কম রিয়াকশান করে, তো এই জন্য এটা সহজেই মেলিয়েবল হতে পারে। ওই জন্য গয়না আমরা বেশিরভাগ গোল্ড আর সিলভারের পরি, তাই না? তাহলে গোল্ড আর সিলভার হলো সব থেকে বেশি মেলিয়েবল মেটালস হলো। আচ্ছা আর কি কি প্রপার্টি আছে দেখি। এবার বলেছে দেখো, দ্য অ্যাবিলিটি অফ মেটালস টু বি ড্রন ইন্টু থিন ওয়্যারস। এবার থিন শিট থেকে আবার যদি থিন ওয়্যার আমরা দেখি, এরকম তার দেখি না, এরকম তারের মতো কনভার্ট হয়ে যায়, তো সেইটাকে বলছে ডাকটিলিটি। ডাকটিলিটি বলছে যখন থিন ওয়্যারে কনভার্ট হয়ে যায়। তো এখানেও দেখো গোল্ড ইজ দ্য মোস্ট ডাকটাইল মেটাল। তাহলে গোল্ডের কী কী ক্যারেক্টারিস্টিক হলো, একটা মোস্ট ডাকটাইল মেটাল, একটা মোস্ট মেলিয়েবল মেটাল, এরকম। তাহলে বলেছে এখানে 2 কিমি লেন্থের যেটা গোল্ড, সেটা মানে 1 গ্রাম গোল্ডকে 2 কিমি লেন্থের ওয়্যারে কিন্তু কনভার্ট করা যায়। তাহলে এখানে 1 গ্রাম গোল্ড নিলাম আর সেটাকে কনভার্ট করবো কিসে? 2 কিমি কিন্তু কনভার্ট করতে পারবো। বুঝে গেল? 2 কিমি। তাহলে কি বলেছে দেখো, তাহলে একটা মোস্ট ডাকটাইল মেটাল হলো। তাহলে এই যে থিন ওয়্যারে কনভার্ট করছে, তাহলে 1 গ্রাম গোল্ডকে 2 কিমি লেন্থের থিন ওয়্যারে আমরা কিন্তু কনভার্ট করতে পারি। ইট ইজ বিকজ অফ দেয়ার মেলিবিলিটি অ্যান্ড ডাকটিলিটি দেয়ার মেটালস ক্যান বি গিভেন ডিফারেন্ট শেপস অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। আমাদের প্রয়োজন মতো মেটালকে কিন্তু বিভিন্ন রকম শেপ দিতে পারি, এখানে সেটাই বলেছে হলো। তাহলে মেটালের প্রপার্টির মধ্যে দেখলাম, এখানে একটা পিকচার দিয়েছে, মেটালস আর গুড কন্ডাক্টার্স অফ হিট। তাহলে মানে খুব ভালো হিট পরিবহন করে মেটাল। ফ্রি এন্ড অফ এয়ার দেওয়া আছে, এখানে একটা বার্নার দেওয়া আছে। এবার দেখো কি বলছে, মেটালস আর গুড কন্ডাক্টার্স অফ হিট অ্যান্ড হাই মেল্টিং পয়েন্ট। কি হিটের কিন্তু ভালো কন্ডাক্টর, আর সেটা হাই মেল্টিং পয়েন্টটাও কিন্তু হাই, মানে খুব তাড়াতাড়ি
গলে যায়। মেল্টিং পয়েন্ট বলতে যতটা তাপমাত্রায় তাড়াতাড়ি গলবে। তারপর বলেছে বেস্ট কন্ডাক্টর অফ হিট আর সিলভার অ্যান্ড কপার। এবার এখানে কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু গোল্ড আসেনি, কি আছে সিলভার আর কপার কিন্তু বেস্ট কন্ডাক্টর। আর লিড অ্যান্ড মার্কারি আর কম্পারেটিভলি পুয়ার কন্ডাক্টরস অফ হিট। লিড আর মার্কারি কিন্তু এখানে পুয়ার। তাহলে এই যে এই এক্সাম্পল যেগুলো সেগুলো থেকে কিন্তু বেশিরভাগ কোশ্চেন থাকে। তো কম্পারেটিভলি পুয়ার কন্ডাক্টরস বলেছে লিড অ্যান্ড মার্কারি, আর বেস্ট কন্ডাক্টর হিটের সেটা হলো সিলভার অ্যান্ড কপার। বোঝা গেল? এবার বলেছে ডু মেটাল অলসো কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কি কন্ডাক্ট করতে পারে? এই যেখানে একটা পিকচারে দেওয়া আছে, এখানে একটা ব্যাটারি, বাল্ব দেওয়া আছে, সুইচ দেওয়া আছে। তাহলে বলছে মেটালস আর গুড কন্ডাক্টারস অফ ইলেকট্রিসিটি। এখানে টেস্ট করে দেখলো যে মেটাল আবার ইলেকট্রিসিটিরও গুড কন্ডাক্টর। বলেছে দেখো একটা আমরা পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসির একটা রাবার লাইক মেটেরিয়াল আমরা কিন্তু ব্যবহার করি কোটিং হিসাবে। তো ওয়ার আর ইলেকট্রিক ওয়্যারস কোটেড সাচ সাবস্টেন্সেস, মানে ইলেকট্রিক ওয়্যারগুলো এইটা দিয়ে কেন কোট করা থাকে এটাই বলেছে। তো আমরা ওই যে ওর কন্ডাক্টিভিটি যেহেতু গুড, তো ওইটাকে আটকানোর জন্য আমরা এইটা দিয়ে কোট করি। তো বলেছে যে যখন মেটাল হার্ড সারফেসে হয় তারা কি সাউন্ড প্রডিউস করে, আবার কোনো সাউন্ড প্রডিউস করে, আর সেই টু বি সোনোরাস। তাহলে যখন মেটালকে আমরা যদি একটা হলো হার্ড সারফেসে যদি স্ট্রাইক করি মানে আওয়াজ হয়, সেই আওয়াজটাকে বলছে কি সোনোরাস। এবার স্কুল বেল যেটা সেটাও কিন্তু কি মেটালের তৈরি কিনা সেটাই বলেছে। আচ্ছা হলো, তাহলে মেটালের ক্যারেক্টারিস্টিকের মধ্যে ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে প্রথম থেকে কি কি পড়লাম দেখো। প্রথমে দেখলাম যে মেটাল, এই যে আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো মেটাল। প্রথমে দেখলাম মেটাল কিন্তু পিওর স্টেটে শাইনিং সারফেস থাকে, তাহলে মেটালিক লাস্টার হয়। সেকেন্ড পয়েন্টে দেখলাম যে মেটাল কিন্তু জেনারেলি হার্ড হয়, আর হার্ডনেস ভ্যারিস মেটাল টু মেটাল ভ্যারি করে। তারপরে দেখলাম যে মেটালকে কিন্তু পাতলা থিন শিটে কিন্তু কনভার্ট করা যায়, সেটাকে বলছে মেলিয়েবিলিটি। আর গোল্ড আর সিলভার হলো সবথেকে বেশি মেলিয়েবল। আর তারপরে দেখো একটা মেলিয়েবিলিটির মতো ডাক্টিলিটি পেলাম, যেখানে থিন ওয়্যারে কনভার্ট করা যায়, সেখানেও 1 গ্রাম গোল্ডকে কিন্তু 2 কিলোমিটার লেন্থ পর্যন্ত কনভার্ট করতে পারছি। তো আর মেলিয়েবিলিটি ডাক্টিলিটির মধ্যে কিন্তু সবথেকে বেশি গোল্ড, কি গোল্ড। আচ্ছা হলো, তারপরে দেখলাম প্রপার্টির মধ্যে যে গুড কন্ডাক্টর অফ হিট, তাই না, হাই মেল্টিং পয়েন্ট। এবার গুড কন্ডাক্টর বেস্ট কন্ডাক্টর অফ হিটের মধ্যে সিলভার এবং কপার আছে, আর লেড এবং মার্কারি যেটা কম্পারেটিভলি পুয়ার কন্ডাক্টর অফ হিট হলো। তারপরে ইলেকট্রিসিটি কন্ডাক্টের ক্ষেত্রেও দেখলাম মেটাল কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে গেল। আর মেটাল যেটা হার্ড সারফেসে যদি সাউন্ডটা প্রডিউস করে সেটা হলো সোনোরাস, সেটাকে বলি আমরা সোনোরাস। আচ্ছা গেল মেটাল। এবার আজকে নন মেটাল বিষয়ে আলোচনা করব। নন মেটালটা কি দেখো, বলেছে নন মেটাল যেটা সেটা হলো কিন্তু সাম এক্সাম্পল দিয়েছে। নন মেটাল আর কার্বন, সালফার, আয়োডিন, অক্সিজেন, হাইড্রোজেন, আইদার সলিডস অর গ্যাসেস এক্সেপ্ট ব্রোমিন। শুধুমাত্র ব্রোমিন যেটা মেটালের মধ্যে, নন মেটালের মধ্যে, সেটা কিন্তু লিকুইড। আর বাকি যেগুলো নন মেটাল আছে সেগুলো কিন্তু সলিড আর গ্যাস। বোঝা গেল? ব্রোমিনটা তাহলে কি থাকে, ব্রোমিনটা লিকুইড অর্থাৎ তরল। তাহলে এখানে এবার দেখো নন মেটালে কি কি প্রপার্টি আছে বলেছে। দেখো অল মেটাল এক্সেপ্ট মার্কারি এক্সিস্ট অ্যাজ সলিড অ্যাট রুম টেম্পারেচার। এবার এখানে মেটালের একটা এক্সেপশন দিয়েছে, যেখানে অল মেটাল থাকছে কিন্তু শুধুমাত্র মার্কারি হলো সলিড থাকে না। তাহলে এখানে যেমন নন মেটালের মধ্যে ব্রোমিন কি আমরা দেখি, ব্রোমিনকে দেখলাম লিকুইড অবস্থায় থাকছে, সেরকমই মেটালের মধ্যে মার্কারি কি থাকছে, লিকুইড। তাহলে মার্কারি মেটালের মধ্যে আর ব্রোমিন হলো নন মেটালের মধ্যে, এই দুটো পার্ট হলো লিকুইড থাকছে। তো মেটালস হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট, আমরা এটা দেখেছি। কিন্তু এখানে মেটালের কিছু কিছু এক্সেপশনগুলো দেওয়া আছে। মেটালের যদি হাই মেল্টিং পয়েন্ট থাকে, তার মধ্যে এক্সেপশন হলো গ্যালিয়াম এবং সিজিয়াম, এদের আবার লো মেল্টিং পয়েন্টস। তাহলে গ্যালিয়াম এবং সিজিয়ামের কি লো মেল্টিং পয়েন্টস। এই মেল্টিং মানে এরা এমনই মেটাল যেগুলো হলো আমাদের হাতে তালুতেই কিন্তু গলে যায়। আবার বলেছে আয়োডিনের ক্ষেত্রে, বলেছে আয়োডিন একটা নন মেটাল কিন্তু এটা লাস্ট্রাস, মানে মেটালের ক্যারেক্টারিস্টিক্সে আমরা পড়লাম কি শাইনি সারফেস যেটা, সেটা কিন্তু আমরা লাস্ট্রাস বলছি। তাহলে শাইনিনেসটা কিন্তু আয়োডিনও দেখায়, কিন্তু আয়োডিন কি একটা নন মেটাল।
বা কার্বন একটা নন মেটাল, কিন্তু কার্বন ডিফারেন্ট ফর্মে এক্সিস্ট করে, এই ফর্মগুলোকেই বলে কিন্তু অ্যালোট্রপ। অ্যালোট্রপ বলছে কেন? ডায়মন্ড যেটা, সেটা হলো একটা কার্বনের অ্যালোট্রপ। আর ডায়মন্ড কিন্তু হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স, যেটা আমরা জানি ডায়মন্ডের কিন্তু ভেরি হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, মানে বয়লিং পয়েন্টও খুব হাই হয়, আবার মেল্টিংও, মানে খুব তাড়াতাড়ি গলেও যায় আবার খুব তাড়াতাড়ি বয়েলও হয়। আর গ্রাফাইট যেটা কার্বনের আরেকটা হলো অ্যালোট্রপ, যেটা হলো কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কী করে? কন্ডাক্ট করে। বোঝা গেল? তাহলে এখানে দেখো মেটালের মধ্যে এক্সেপশনে পড়লাম যে গ্যালিয়াম আর সিজিয়াম কিন্তু ভেরি লো মেল্টিং পয়েন্ট, আর এরা হাতের তালুতেই গলে যায়। আর নন মেটালের মধ্যে আয়োডিন কিন্তু লাস্ট্রাস, মানে শাইনি সারফেস দেখায়। আর কার্বন যেটা নন মেটাল, কিন্তু কার্বন কিন্তু ডিফারেন্ট ফর্মে এক্সিস্ট করছে, তার মধ্যে কিন্তু একটা ডায়মন্ড যেটা হার্ডেস্ট সারফেস আমরা বলি অ্যালোট্রপ অফ কার্বন। আর ডায়মন্ডের কিন্তু ভেরি হাই মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টটাও ভেরি হাই। আর গ্রাফাইট যেটা, সেটা হলো কার্বনের আরেকটা অ্যালোট্রপ, যেটা কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে কার্বনের কিন্তু একটা ডায়মন্ড, একটা গ্রাফাইট। গ্রাফাইটটা হলে হিট কন্ডাক্টর হিসেবে কাজ করে, আর ডায়মন্ডটা কিন্তু হার্ড সারফেস, ডায়মন্ডটা হার্ড সারফেস। বোঝা গেল? আর বলেছে অ্যালকালি মেটালস লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আর সো সফট দ্যাট দে ক্যান বি কাট উইথ এ নাইফ। তার মানে আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে কিন্তু চাকুর যেটা নাইফ ইউজ করতে পারি, ওটা দিয়েও কাটতে পারি, মানে এত সফট। নর্মালি মেটাল দেখি আমরা হার্ড হয়, কিন্তু এক্সেপশন কি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম কিন্তু খুব সফট এবং নাইফ দিয়ে কাটা যায়। দে হ্যাভ লো ডেন্সিটিস অ্যান্ড লো মেল্টিং পয়েন্ট। তাদের কিন্তু ডেন্সিটিটা খুব লো হয়, ঘনত্বটা কম হয়, আর মেল্টিং পয়েন্টও কম। বোঝা গেল? তাহলে এখানে মেটালের কিছু কিছু এক্সেপশন ছিল, তার সাথে সাথে নন মেটালেরও কিছু এক্সেপশন ছিল। এখানে দেখো আগের দিন আমরা মানে ফিজিক্যাল প্রপার্টি একটু আগে আলোচনা করলাম, এখন কেমিক্যাল প্রপার্টিজ বলেছে। কেমিক্যাল প্রপার্টিজ দেখব মেটালের। দেখো কি বলেছে, হোয়াট হ্যাপেন্স হোয়েন মেটালস আর বার্নড ইন এয়ার। যদি এয়ারে বার্ন হয় তাহলে কি হয়, তার রিয়াকশান একটা আছে। দেখো, মেটাল প্লাস অক্সিজেন, যেটা অক্সিজেন মানে এয়ার থেকে পাই, তাহলে মেটাল অক্সাইড কী তৈরি হয়? এমও, মেটাল অক্সাইড। এক্সাম্পল দিয়েছে কপার একটা মেটাল আর তার সাথে অক্সিজেন, তাহলে সিইউও মানে কপার 2 অক্সাইড তৈরি হচ্ছে। আবার অ্যালুমিনিয়াম যেটা, সেটা অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করছে 2Al2O3, সেটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। এবার দেখো এখানে কি বলেছে, আমরা জানি মেটালটা কি হয়। মেটাল যেমন হাউ কপার অক্সাইড রিয়াক্টস উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমরা দেখেছি। মেটাল অক্সাইড আর বেসিক ইন নেচার হয়, এমবি শর্ট ফর্ম বলেছিলাম, এমবি মানে মেটাল বেসিক। কিন্তু কিছু কিছু মেটাল অক্সাইড আছে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, বোথ অ্যাসিডিক অ্যাজ ওয়েল অ্যাজ বেসিক। এই যে এই টার্মগুলো মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট থাকে, যে বেসিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিডিক দুটো হলো আছে, সেটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড। এই মেটাল অক্সাইডগুলো রিয়াক্ট করে অ্যাসিডের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ বেসিকের সাথে, কি প্রডিউস করে? সল্ট অ্যান্ড ওয়াটার। এবার এইটাকেই বলছে, দুটো ধর্ম থাকছে, যে অ্যাসিডিক এবং বেসিক নেচার, সেটাকেই বলছে অ্যাম্পোটেরিক অক্সাইড। কি বলছে? অ্যাম্পোটেরিক অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড রিয়াক্টস ইন দ্য ফলোয়িং। এবার কীভাবে রিয়াক্ট করছে? Al2O3 6HCl, সেখান থেকে 2AlCl3, আবার এখানে NaOH যেটা বেসিকের সাথে রিয়াকশন করে কি করছে? সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করছে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড হলো অ্যাম্পোটেরিক অক্সাইড। তারপরে দেখো, মোস্ট মেটাল অক্সাইড আর ইনসলিবল ইন ওয়াটার, কিন্তু কিছুটা ডিজলভ হয়, যেগুলো ডিজলভ হয় সেগুলোকে আমরা বলি অ্যালকালি, কিন্তু যেগুলো বেশিরভাগই ইনসলিবল থাকে। সোডিয়াম অক্সাইড অ্যান্ড পটাশিয়াম অক্সাইড আর ডিজলভ ইন ওয়াটার টু প্রডিউস অ্যালকালি। এবার সোডিয়াম আর পটাশিয়াম অক্সাইড ডিজলভ হচ্ছে Na2O আর H2O, সেখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আর K2O H2O মিলে KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে। এগুলোকে আমরা কি বলছি? অ্যালকালি। বোঝা গেল? অ্যালকালি। বোঝা গেল? আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে কি অবজার্ভ করলাম, যে অল মেটাল ডো নট রিয়াক্ট উইথ অক্সিজেন অ্যাট দ্য সেম রেটে কেউ কোনো মেটালই অক্সিজেনের সাথে রিয়াক্ট করে না। ডিফারেন্ট মেটাল শো ডিফারেন্ট রিয়াক্টিভিটিস টুয়ার্ড অক্সিজেন, অক্সিজেনের সাথে আলাদা আলাদা রিয়াকশন করে। মেটাল সাচ এস পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম রিয়াক্ট সো ভিগারাসলি। এবার পটাশিয়াম আর সোডিয়াম কিন্তু খুবই রিয়াক্টিভ, তাই জন্য এরা কি করে?
ফায়ার ক্যাচ করে নেয় যদি বাইরে রাখা হয়। এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, আর এখান থেকে খুবই কোশ্চেন আসে যে পটাশিয়াম এবং সোডিয়াম কিন্তু রিয়াক্টিভ, এবং এরা কিন্তু মানে ওপেন এয়ারে যদি রাখা হয় তো ফায়ার মানে আগুন ধরে যেতে পারে। তাই জন্য এদেরকে আমরা কোথায় রাখি? কেরোসিন অয়েলে। কেরোসিন অয়েলে কাকে রাখি? পটাশিয়াম আর সোডিয়ামকে। আর দেখো এই যে বলেছে অ্যাট অর্ডিনারি টেম্পারেচার দ্য সারফেস অফ মেটাল সাচ এস ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লেড এগুলোকে কভার করা হয় থিন লেয়ার অফ অক্সাইডে। প্রোটেক্টিভ অক্সাইড লেয়ার প্রিভেন্টস দ্য মেটাল ফ্রম ফার্দার। এবার অক্সিডেশনের থেকে এগুলো বাঁচায়, অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর লেডকে কিন্তু অক্সিডেশন থেকে বাঁচায়, তার জন্য একটা থিন লেয়ার ওদেরকে কভার করা হয়। আয়রন কিন্তু বার্ন হয় না হিটিংয়ে, কিন্তু আয়রন ফিলিংস যেগুলো সেগুলো কিন্তু ভিগোরাসলি বার্ন হয় যখন স্প্রিঙ্কেল ইন দ্য ফ্লেম অফ বার্নারে। Copper does not burn but the hot metal is coated with black colored layer of copper 3 oxide. কপার বার্ন হচ্ছে না, কিন্তু যেটা হট মেটাল যেটা কপারের সাথে কোট করা আছে সেটা কিন্তু হয়। সিলভার অ্যান্ড গোল্ড ডু নট রিয়াক্ট উইথ অক্সিজেন। এবার শুধুমাত্র সিলভার এবং গোল্ডই অক্সিজেনের সাথে রিয়াকশন করছে না, জন্যই আমরা কিন্তু সিলভার আর গোল্ডের কিন্তু গয়না পরতে পারি। বোঝা গেল? আচ্ছা, অ্যানোডাইজিং কি বলেছে? অ্যানোডাইজিং ইজ এ প্রসেস অফ ফর্মিং এ থিক অক্সাইড লেয়ার অফ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ডেভেলপস এ থিন অক্সাইড লেয়ার হোয়েন এক্সপোজ টু এয়ার। এবার বলেছে অ্যানোডাইজিং একটা হলো লেয়ার যেখানে হলো অ্যালুমিনিয়ামের উপর একটা থিক অক্সাইড লেয়ার লাগানো হয়। এটা এয়ারে আসলে সেই অক্সাইড লেয়ারটা কিন্তু কি করে? কোট করে এবং রেজিস্ট্যান্স করে, যদি কোনো কোরোশন হয় সেটাকেও কিন্তু বাধা দেয়। এবার অ্যানোডাইজিংয়ের সময় কি হয়? একটা ক্লিন অ্যালুমিনিয়াম আর্টিকেল ইজ মেড, অ্যালুমিনিয়াম আর্টিকেল তৈরি করা হয় দ্য অ্যানোড অ্যান্ড ইলেকট্রোলাইজ অ্যানোডে, এবং ইলেকট্রোলাইজ করা হয় ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দ্বারা। দ্য অক্সিজেন গ্যাস ইভলভড অ্যাট দ্য অ্যানোড রিয়াক্টস অ্যালুমিনিয়াম টু মেক এ থিকার প্রোটেক্টিভ অক্সাইড লেয়ার। এই যে অ্যালুমিনিয়াম থেকে যখন অক্সিজেন গ্যাসটা তৈরি হচ্ছে, কিন্তু অ্যানোডে কী হচ্ছে? অক্সিজেন গ্যাস O2। এই পার্টগুলো ভালো করে দেখবে। বোঝা গেল? প্রসেসটাই হলো অ্যানোডাইজিং। এখানে বলেছে যে এই যে সোডিয়াম মোস্ট রিয়াক্টিভ অফ স্যাম্পল মেটাল এখানে নেওয়া হয়েছে। রিয়াকশন অফ ম্যাগনেসিয়াম ইজ লেস ভিগোরাস, মানে ম্যাগনেসিয়াম কিন্তু কম হয়, তাই যেহেতু সোডিয়াম অতিরিক্ত, তাই বার্নিং ইন অক্সিজেন ডাজ নট হেল্প ডিসাইড অ্যাবাউট দ্য রিয়াক্টিভিটি অফ জিঙ্ক, আয়রন অ্যান্ড কপার আর লেড। এবার কপার আর লেডের ক্ষেত্রে কিন্তু এই অক্সিজেনের সাথে বার্ন হচ্ছে কিনা সেটা কিন্তু দেখে রিয়াক্টিভিটি আমরা করতে পারবো না। বোঝা গেল? আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন থেকে এই হোয়াট হ্যাপেন্স হোয়েন মেটালস রিয়াক্ট উইথ ওয়াটার সেই পার্টটা পড়বো। মানে অক্সিজেনের সাথে রিয়াকশান আমরা দেখলাম, এবার ওয়াটারের সাথে মেটালস কী কী রিয়াকশান করছে সেটা দেখব। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।